ঈদ ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় অবস্থিত মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আমাদের প্রতি মাসের নিয়মিত ধারাবাহিক জিকিরের মজলিস দ্বীনি হালাকা দ্বীনি মজলিসে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে জানার বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে উক্ত হালাকায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য যে মহান রব্বুল আলামিন এই তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক দার্সে যে কিতাবটি থেকে আমরা দার্স শুরু করেছিলাম, কিতাবটার নাম হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবটি এখানে একজন মুসলিমের যে জ্ঞানগুলো অর্জন করা ফরজে আইন, সেই জ্ঞানগুলোকে তিনি এখানে একত্রিত করেছেন। এই কারণে এই কিতাবটা মসজিদে হারামে এটা দার্স হয়, মসজিদে নববীতে দার্স হয় এবং আরব বিশ্বের শত শত মসজিদে এই কিতাবটি দার্স হয়। তো আমরাও এই কিতাবের দার্স ধারাবাহিক অত্র মসজিদে শুরু করেছিলাম। এখন আমাদের যে বিষয় চলতেছে সেটি হলো আত-তাহযীর মিনাশ শিরক ওয়া আনওয়াইল মাআসি। এটার অর্থ হইল মানে শিরিক থেকে সতর্কীকরণ এবং আল্লাহর নাফরমানির বিভিন্ন প্রকার। তো এই বইটির বাংলা অনুবাদ আপনাদের কাছে ইতিপূর্বে পৌঁছানো হয়েছে। সবাই পেয়েছেন বাংলা অনুবাদ? জি, পান নাই অনেকে? আচ্ছা, যারা পান নাই তাদেরকে এখন দেওয়া হবে, যারা পাইছেন তারা আর নেওয়া দরকার নাই, একটা থাকলেই হবে। আর যারা আগের বার পান নাই, তো আলহামদুলিল্লাহ আমাদের একজন ভাই তিনি এটা ওনাদের খরচে ওনারা ফি সাবিলিল্লাহ এটার ছাপাই দিয়েছেন যে সওয়াবের উদ্দেশ্যে। এজন্য আপনাদের থেকে কোনো টাকা নেওয়া হবে না, এটা নিয়ে যাবেন। তবে শর্ত হইল এটা খালি নিয়ে বাসায় রাখি দেওয়ার জন্য না, এটা পড়াশোনা করতে হবে, এটা থেকে জিনিসগুলো শিখতে হবে। মূল মূল পয়েন্টগুলো এখানে সব আছে। আমরা দার্সে একটু বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করি, কিন্তু মূল কিতাব যেটা ওইটা ওখানে মূল কিতাবের অনুবাদ করা আছে। আর এটা পাইবেন আপনারা islamhouse.com, islamhouse.com-এ ওখানে এই কিতাবটার বাংলা অনুবাদ করা আছে। ওই অনুবাদটাকে বই আকারে ছাপিয়ে এই আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে। তো আমরা এই অধ্যায় থেকে গত দার্সে 7টি মুবিকাত, আস-সাবউল মুবিকাত আলোচনা করেছিলাম, মানে 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ। কবিরা গুনাহ সংখ্যা কয়টা বলেন তো দেখি? একজনও বলতে পারেন না? এই তো মাশাআল্লাহ, কবিরা গুনার সংখ্যা 70টি। মানে 70টি কবিরা গুনার ব্যাপারে সমস্ত আহলুল ইলম একমত। এর বাহিরে কিছু কবিরা গুনাহ আছে, কারো মতে কবিরা গুনাহ, কারো মতে কবিরা গুনাহ নয়। কিন্তু এই 70টার ব্যাপারে কারো দ্বিমত নাই, সবার মতে এগুলো কি কবিরা গুনাহ। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি এই 70টি কবিরা গুনার উপরে বই রচনা করেছেন। বইয়ের নাম কিতাবুল কাবায়ের এবং এটার বাংলা অনুবাদ আছে, কবিরা গুনাহ নামে বাংলা অনুবাদ আছে। তো আমরা এই যে বারিধারা DOHS কনভেনশন সেন্টারে প্রতি মাসে একটা হালাকা করি, কবিরা বর্তমানে চলতেছে কবিরা গুনার উপরে। আমরা সেখানে 30টা কবিরা গুনাহ পর্যন্ত আলোচনা করেছি। এখানে ধারাবাহিক কবিরা গুনার উপরে আলোচনা চলতেছে। তো ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহর বইটা
সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন। এই বইতে 70টি কবিরা গুনাহ বর্ণনা করা আছে। 70টি কবিরা গুনাহ নিয়ে বাড়িতে বসে বসে, একাকী বসে বসে আপনি এই কবিরা গুনাহগুলোর মধ্যে টিক চিহ্ন দিতে হবে কোনটা কোনটা আছে। 70টা কবিরা গুনার মধ্যে আমি জীবনে কয়টা করছি বা বর্তমানে কয়টা করতেছি, এটা বের করতে হবে। বের করলে দেখা যাবে কারো 10টা আছে, কারো 20টা আছে, কারো 30টা আছে, কারো 40টা আছে, কারো 70টাই আছে। বর্তমানে বাংলাদেশে 70টায় পাওয়া যাবে এরকম মানুষও আছে। 70টায় পাওয়া গেল বা 30টা পাওয়া গেল বা 10টা পাওয়া গেল, তখন এই কবিরা গুনাহগুলো থেকে তওবা করতে হবে। তওবা করতে হলে আপনার এক একটা গুনার তওবা হবে এক এক ধরনের। সব কবিরা গুনার তওবা কিন্তু এক রকমের না, এক একটার তওবা এক এক রকমের। তা আপনার যেই গুনাহটা আমি করছি এই গুনাহটার তওবা কিভাবে হবে, সে তওবার দিকে আবার আমাকে যেতে হবে। না হয় এই কবিরা গুনাহ নিয়ে কবরে গেলে এর জন্য শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। এই কারণে কবিরা গুনাহগুলো থেকে মৃত্যুর আগেই তওবা করে তারপরে কবরে যেতে হবে। তো তাহলে আমি কবিরা গুনাহই যদি না জানি তো তওবা করব কিসের থেকে? আগে তো আমি যে গুনাহ করছি এটাই তো জানতে হবে, কি গুনাহ করছি, কোন গুনাহটা করছি, কয়টা কবিরা গুনাহ করছি, এগুলা তো আগে জানতে হবে। এজন্য এই কবিরা গুনাহ সম্পর্কে এলেম অর্জন করা ফরজ। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ এই কারণে একটা অধ্যায় রচনা করেছেন, আনওয়াউল মাআসি, আল্লাহর নাফরমানির প্রকার, মাসিয়াতুল্লাহর প্রকার। তো প্রথম তিনি 7টা মুবিকাত আলোচনা করছেন, মানে 70টার মধ্যে প্রথম সবার উপরে 7টা। এই 7টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুবিকাত। মুবিকাত মানে মুহলিকাত। মুহলিকাত মানে এই গুনাহগুলো এত মারাত্মক, এইগুলো মানুষের ঈমান, আমল, দুনিয়া, আখিরাত সব নষ্ট করে ফেলায়, একেবারে পুরা ধ্বংস করে ছাড়ে। এই কারণে এই গুনাহগুলোর নাম দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবিকাত। আচ্ছা, এই 7টা মুবিকাত কে কে বলতে পারবেন? আমরা গত দার্সে আলোচনা করছি, বোঝা যাচ্ছে স্টুডেন্টরা পড়াশোনা করে না। এই মসজিদে যেই এলেম বিতরণ হয়, বাংলাদেশের দ্বিতীয় কোনো মসজিদে এত এলেম বিতরণ হয় না। এটা আমি আমার জ্ঞানের আলোকে আমি বলতে পারবো। বাংলাদেশের মধ্যে এই শান্তিনগর মসজিদ সিদ্দিক কমপ্লেক্সে যেই এলেম বিতরণ হয়, বাংলাদেশের 3 লক্ষ মসজিদের দ্বিতীয় কোনো মসজিদে এই এলেম বিতরণ হয় না। কি আমার সাথে আপনারা একমত? এইরকম এলেম বিতরণ আমি বাংলাদেশের কোন মসজিদে দেখি নাই বা শুনিও নাই। আলহামদুলিল্লাহ, মসজিদে নববীর পরে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এটাই ফার্স্ট। তাহলে এই মসজিদের স্টুডেন্ট যারা হবে এরা তো অল বাংলাদেশের মধ্যে বড় বড় স্কলার হবে, কি বলেন? হওয়ার কথা না? এই জন্য আমাদের একটু অনুশোচনা করা দরকার যে আমরা কোথায় আছি। এই মসজিদের স্টুডেন্ট, আপনি মসজিদ আর সিদ্দিকের স্টুডেন্ট, এটা কিন্তু বিশাল গর্বের বিষয়। এই মসজিদে এমন এমন ওলামায়ে কেরামরা ফতোয়া এই আলোচনা করেন, দার্স দেন, আলোচনা করেন, খুতবা দেন, যারা বাংলাভাষী আলেমদের মধ্যে শীর্ষ পর্যায়ের আলেম। এই সৌভাগ্য কিন্তু বাংলাদেশের সবার হয় না। তাইলে আপনাদেরকে তো জিজ্ঞাসা করার আগেই বাইরে হওয়ার কথা মুখে দিয়ে, কি বলেন? হওয়ার কথা না? এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা পড়াশোনা করতে হবে। খালি বড় বড় শাইখদের চেহারা দেখলে আমার মাজলিসে বসলাম, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। শাইখদের মাজলিসে বসার সাথে সাথে শাইখদের এলেম নিতে হবে। তো এই কারণে এগুলো সব মুখস্থ থাকবে। আলহামদুলিল্লাহ, আমি এক মসজিদে দীর্ঘ 18 বছর খেদমত করে আসছি, এখনো চলতেছে খেদমত। নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ। এই মসজিদে আলহামদুলিল্লাহ এমন এমন স্টুডেন্ট তৈরি হয়েছে যারা জিজ্ঞাসা করলে সব প্রশ্নের উত্তর দিতে পারে, কারণ তারা পড়াশোনা করে, আলোচনা শুনে শুধু বসে থাকে না, পড়াশোনা করে। আমেরিকা থেকে একজন ভাই
একদিন আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলতেছে, শায়েখ আমাদের জন্য একটু অনলাইনে উত্তর দেওয়ার ব্যবস্থা রাখিয়েন। আমরা তো আপনার আলোচনায় দার্সে থাকি, লাইভ দেন তখন থাকি, কিন্তু আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেন, আপনার সামনে যেগুলো বসে আছে মানুষগুলো এরা বলতে পারে না। আমাদের কাছে এমন রাগ লাগে যে মানুষ এগুলো সামনে বসে রয়েছে, এগুলো পারে না কেন, আমরা পারি এখান থেকে। এখন আমরা বলবো কেমনে? আমরা তো বলতে পারতেছি না, আপনারা উত্তর দিতে পারতেছি না। আলহামদুলিল্লাহ এরকম স্টুডেন্ট এখন অনেক তৈরি হয়েছে সারা ওয়ার্ল্ডে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বড় রহমত যে এলেম চর্চার প্রতি আগ্রহ বেড়ে গেছে। হ্যাঁ, তাই আপনাদের খালি বড় বড় শায়েখের ছাত্র হইলে হবে না, ছাত্রের মতো ইনশাআল্লাহ ছাত্র হইতে হবে। তাইলে বলেন কবিরা গুনার সংখ্যা কয়টা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গুনাহ কয় প্রকার? এবার দেখি থামে গেছে। গুনাহ কয় প্রকার? গুনাহ 3 প্রকার। আমরা গত দার্সেতে বিস্তারিত আলোচনা করছি। সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, আপনি খালি গুনাহ 3 প্রকার কই থামি থাকবেন না, সাথে সাথে আয়াত নম্বর সূরা নম্বর সহ বলে দিবেন যে আল্লাহ পাক এখানে গুনাহকে 3 ভাগে ভাগ করছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। গুনাহ হলো কুফর, গুনাহ হলো ফুসুক, গুনাহ হলো ইসয়ান। তো কবিরা গুনাহ হলো ফুসুক, ফুসুকটা হলো কবিরা গুনাহ। তো 70টার মধ্যে 7টাকে বলা হয় মুবাকাত। এই 7টা একবারে ঠোঁটস্থ করবেন, মুখস্থ না, ঠোঁটস্থ করতে হবে। ঠোঁটস্থ কেন করতে হবে? যাতে এই 7টার ধারে কাছে আমরা না যাই। 7টা থেকে সবসময় 100 গজ দূরে থাকি। ট্রাকের পিছনে দিয়ে কি লেখা থাকে? 100 হাত দূরে থাকেন। হ্যাঁ, তো এই জন্য 100 হাত 100 গজ দূরে থাকতে হবে এগুলা থেকে, এই 7টা থেকে। কারণ এই 7টার একটা যদি ঢুকতে পারে তাহলে আমার ঈমান, আমল, দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দিবে। এই 7টা মুখস্থ করতে হবে। 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, এটা আমরা গত দার্সের পড়া, এটা আল্লাহর সাথে শিরিক করা, এটা 1 নম্বর। 2 নম্বর আসসিহর, জাদু করা। 3 নম্বর ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ খাওয়া, মাল খাওয়া। 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, জিহাদের ময়দান থেকে কোনো প্রকারের উদ্দেশ্যবিহীন পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে পিছনে চলে যাওয়া, এটাও কবিরা গুনাহ, মুবাকাত। 7 নম্বর কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, দিনদার, সলেহাত, সরলা, সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করা। এই 7টাকে বলা হয় মুবাকাত। তো মুবাকাতের আলোচনা আমরা গত এলাকায় করছি। আজকে হলো আরো কিছু গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ। এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ ওই 70টা থেকে বাছাই করে কয়েকটা গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ এখানে আলোচনা করেছেন। তোর মধ্যে এই 7টার পরে তিনি 8 নম্বরে যেটা নিয়ে এসেছেন সেটা হলো ওয়া মিনহা উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। 7টার পরে বাকি 70টা থেকে উনি সবার আগে যেটা নিয়ে আসছেন কবিরা গুনাহ, সেটা কি? উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জমিনে যত মানুষ আছে এদের মধ্যে সবচাইতে হুসনুস সুহবা, মানে উত্তম আচরণ, সুন্দর সোহবত যারা পাবেন তারা হইলেন মা বাবা। আল্লাহ পাক সূরা আল আনকাবুতের 8 নম্বর আয়াতে বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে, সুন্দর কথা বলে, সুন্দর ব্যবহার করে। হুসনা, সুন্দর ব্যবহার করবে। কার সাথে? বিওয়ালিদাইহি, মা বাবার সাথে। আল্লাহ পাক কাকে নির্দেশ দিয়েছেন? ইনসানকে, না সন্তানকে বলেন না। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কাকে? ইনসানকে। ইনসান মানে মানুষ। তাইলে যে মা বাবার সাথে সুন্দর আচরণ করে না সে মানুষ না, সে অমানুষ।
এখানে আল্লাহ পাক কিন্তু বলেন না যে আমি সন্তানকে নির্দেশ দিছি, আল্লাহ হচ্ছে আমি মানুষকে নির্দেশ দিছি সেই জন্য তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে। তাইলে যে সুন্দর আচরণ করে না সে মানুষের কাতারে অন্তর্ভুক্ত হইতে, সে মানুষই না, সে ইনসানে না, সে একটা পশু, সে একটা চতুষ্পদ জন্তু, আনআম। সূরা আল ইসরার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব নির্দেশ দিচ্ছেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করবে। এখানে আল্লাহর অধিকারের পরে, তাওহীদের পরেই যে নির্দেশটা আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো মা বাবার প্রতি ইহসান করতে বলছেন। ইহসান কাকে বলে? একটা হলো আদল আর একটা হলো ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। এই আয়াত কিন্তু আমাদের দেশে সবার মুখস্থ আছে। কেমনে মুখস্থ? হ্যাঁ, মানে মানুষ আমাদের দেশে জুমায় আসলে তো কতক্ষণ ঘুমায় নে, খতিব যখন খুতবা শুরু করে তখন তারা ঘুমায়, খুব জোরে সোরে ঘুমায়, কয় যে সুন্দর একটা সুযোগ পাওয়া গেছে। কারণ খতিব কি বলতেছে তারা তো কিছু বুঝতেছে না, তো খতিবের কথা খতিব বলতে থাকুক, আমরা একটু ঘুমাইনি, তো মুসল্লিরা একটু ঘুমায়। আর এসি মসজিদ পাইলে তো মাশাআল্লাহ আরো সুন্দর। কালকে না কবে পত্রিকা দেখলাম চোর চুরি করতে গেছে, এসি চালাই দিয়ে একটু পরে সে ঘুমাই গেছে। চুরি করতে এসি চালাই দিয়ে এসি পাইছে, ঘুমে ধরে গেছে। এখন সে ঘুমে রয়েছে, যখন ঘুম থেকে উঠছে দেখে যে বাইরে পুলিশ দাঁড়া রয়েছে, সব দাঁড়া রয়েছে। তাহলে এখন এই যে মুসল্লির অবস্থা বাংলাদেশে দেখবেন যে অধিকাংশ ঘুমায়, জুমায় আসলে ঘুমায়। কারণ কি? খতিবের কথা সে বুঝতেছে না, খতিব আরবিতে বলতেছে, তো সে তো কিছুই বুঝতেছে না, তো সে না ঘুমাইতে উপায়ও নাই, সে কি করবে? আমি যতই বলি ভাই আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমি এখন যদি বাংলা না বলি আপনাদের সামনে আরবিতে লেকচার দিই, তা আপনারা যতই বলি যে ভাই কেউ ঘুমাইয়েন না, এসি পাইছেন সুন্দর মতো ঘুম চলে আসবে অটোমেটিক, কারণ আপনি তো আমার কথা বুঝতেছেন না, তো খতিবের কথা কেউ বুঝে না, তো এই জন্য সবাই ঘুমায়। কিন্তু যখন খতিব সাহেব বলে উঠে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এটা বললে সব লাফ মারি উঠে, বুঝে যে খুতবা শেষ, খুতবা শেষ হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। তাহলে আদল আর ইহসান, আদল ইহসান, আদল হলো সমান সমান দেওয়া, ইহসান হলো যতটুকু পাওনা তার থেকে বেশি দেওয়া, এটার নাম ইহসান। তা আল্লাহ পাক মা বাবার ক্ষেত্রে আদল শব্দ ব্যবহার করেন নাই, ইহসান শব্দ ব্যবহার করছেন। অর্থাৎ মা বাবাকে খালি আদল করলে হবে না, ইহসান করতে হবে। অথচ কিন্তু মা বাবা সন্তানের জন্য যেটা করে সন্তান সারা জীবন চেষ্টা করলেও সেই সমপরিমাণে দিতে পারবে না, সমপরিমাণে দেওয়া সম্ভব না। কারণ আল্লাহর জমিনে একমাত্র দুইজন মানুষ আছে যারা চায় তাদের থেকে আপনি উপরে চলে যান, আর পৃথিবীর কোনো মানুষ চায় না আপনি তাদের থেকে উপরে যান। এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। পৃথিবীর আপনার যত মুহিব্বিন আছে, যত মানুষ আপনারা মহব্বত করে যাই করে, কেউ অন্তর থেকে চায় না যে আপনি তার উপরে চলে যান। সবাই চায় টাকা পয়সার দিক থেকে আপনি তার নিচে থাকেন, মান সম্মানের দিক থেকে নিচে থাকেন, প্রভাবের দিক থেকে নিচে থাকেন। এমন দেখবেন কেউ যদি মনে করে যে তার প্রতিদ্বন্দ্বী হতে যাইতেছে, তার থেকে বড় নেতা হয়ে যাব, তার মারি ফেলায়, তারা বিভিন্ন রকমের ইয়ে করে যাতে উপরে উঠতে না পারে। এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। কিন্তু জমিনে দুইজন মানুষ আছে, আম্মা আব্বা, তারা সার্বক্ষণিক চায় যে আমার সন্তানটা আমার মতো না, আমার থেকে বড় হোক, আমার থেকে আরো উপরে উঠুক। তাদের রাত দিন এটাই কল্পনা থাকে, এটাই চেষ্টা থাকে। যদি রাষ্ট্রপতির ছেলেও হয়, রাষ্ট্রপতি চায় আমার ছেলে রাষ্ট্রপতি না, তার থেকে উপরে চলে যাক, আরো উপরে যাক, এটাই চায়। তাহলে সেই মা বাবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন যে ইহসান করার জন্য, মানে তার ইচ্ছা থাকবে ইহসান করার, কিন্তু ইহসান কিন্তু করতে পারবে না, আদলে করতে পারবে না। এখন তো সে টার্গেটে নিচে কোন রকম 40 পাইলে চলবো, তাহলে ফেল করার সম্ভাবনা বেশি। টানেটো নিবার ফার্স্ট নাও করতে পারে, 40-এর টার্গেট নিচে 30 পাই 20 পাই বসে দেখবো, টার্গেট নিচে 90, এবার সে এখানে 80 না পাক 70 হইলেও ভাইব।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ক্ষেত্রে টার্গেটটা দিয়েছেন ইহসান, যে তুমি ইহসানের টার্গেট নিয়ে মা বাবার সাথে উত্তম আচরণ করো, মুআমালাত করো। যে জিনিসটি আল্লাহ পাক হারাম করেছেন উকুক, হাদিসে যে শব্দটা আসছে সেটা হলো উকুক। উকুকটা কি? উকুকটা হলো আযামুজ জুনুব, মানে বড় ধরনের গুনাহকে উকুক বলা হয়, অবাধ্যতা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে 3টা গুনাহকে আকবারুল কাবায়ের বলছেন। আকবারুল কাবায়ের মানে কবিরা গুনারও কবিরা গুনাহ, কবিরা গুনার চেয়ে বড় 3টা গুনাহকে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে আকবারুল কাবায়ের সম্পর্কে জানিয়ে দিব না? সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই। এই 3টা মনে রাখবেন, 3টা আকবারুল কাবায়ের। 7টা বলছি মুবিকাত, 3টা হলো আকবারুল কাবায়ের। 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন। দেখেন শিরিকের পরে কিসের কথা? মা বাবার অবাধ্য হওয়া। আরেকটা জিনিস লক্ষ্য করেন সূরা আল ইসরা 23 নম্বর আয়াতে তাওহীদের পরে কিসের কথা? মা বাবার সাথে ইহসান করার কথা। প্রথম আল্লাহ পাকের তাওহীদের কথা বলছেন, তারপরেই বলছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিরিকের কথা বলি, শিরিকের পরের আকবারুল কাবায়েরটা বলছেন উকুকুল ওয়ালিদাইন। মানে নেকির দিক থেকে তাওহীদের পরে মা বাবার প্রতি ইহসান বেশি ফজিলতময়। গুনাহের দিক থেকে শিরিকের পরে মা বাবার অবাধ্য হওয়া সবচেয়ে বড় গুনাহের কাজ, অপরাধের কাজ। এটাকে বলা হয় উকুক, এটা আযামুজ জুনুব। উকুক মানে কাতউ, কাতউ মানে সম্পর্ক ছিন্ন করা। মা বাবা যেটা পাওয়ার কথা ছিল, মা বাবার প্রতি একরাম, মা বাবার দায় দায়িত্ব পালন করা, মা বাবার সেবা শুশ্রূষা করা, মা বাবার চিকিৎসা করা, মা বাবার যা যা প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে এগিয়ে আসা, এই এগিয়ে না আসাটা এগুলাই হলো উকুক। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবাকে উফ বলিও না। উফ বলিও না মানে যে মা বাবার খেদমত করতে গিয়ে তুমি বিরক্ত হইও না, আর পারতেছি না, উফ আর পারতেছি না, এরকম শব্দ যেন তোমার কখনো বের না হয়। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধিক্কার দিও না। বৃদ্ধ হইলে এক কথা 10 বার জিজ্ঞেস করে, তখন সন্তানেরা বিরক্ত হয়, আপনি এতবার বলেন কেন, এক কথা এতবার জিজ্ঞেস করেন কেন। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে তার মধ্যে অনেকগুলো এরকম অভ্যাস তৈরি হয়, কারণ সে অফিসে ছিল আগে, সবার সাথে কথাবার্তা করছে, এখন তো কথাবার্তা বলার লোকে খুঁজে পায় না। এখন দেখা যায় যে কথা বলতে চায় কিন্তু তার সাথে কেউ কথা বলে না। এইভাবে যখন বিরক্তিকর কিছু করে আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, বৃদ্ধ বয়সে মা বাবাকে ধিক্কার দিও না। তাহলে ওই বিরক্ত হওয়া, ধিক্কার দেওয়া এগুলো উকুক। মা বাবার চিকিৎসা দরকার, চিকিৎসা করে না, টাকা খরচ হয়ে যাব, বুড়া হয়ে গেছে এমনি মারা যাইব, চিকিৎসা করলে কি না করলে কি, আর চিকিৎসার পিছনে টাকা পালাই লাভটা কি? এটা উকুক, এটা উকুক। এটাকে বলা হয় মা বাবার অবাধ্যতা। তারপরে মা বাবার জন্য উত্তম বাজারটা করা, খরচটা করা যেটা দরকার, এমনকি খরচের ক্ষেত্রে প্রথম খরচটা করতে হবে মা বাবার জন্য। আল্লাহ পাক বলেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তুমি যখন খরচ করবে তখন প্রথম খরচ তোমার মা বাবার জন্য। মানে বাজারে গেছেন, আগে স্ত্রী যে হিসাব দিছে এগুলো পরে, আগে আমার মায়ের কি দরকার, বাবার কি দরকার, এই কাজটা করতে হবে। দেখবেন যে অনেক অনেক মা আছে পান খায়, আছে না? কিন্তু আবার খবরদার জর্দা কিনা যাবে না, তামাক কিনা যাবে না, এগুলোর ব্যাপারে বলতে হবে যে এগুলো কি হারাম, এগুলো খাওয়া যাবে না। তবে পান তো খাওয়া যায়, পান হলো সবজি জাতীয়, এটা খালি অসুবিধা নেই, পান খাইতে পারে। এখন উনি পান খায় জর্দা ছাড়া বা তামাক এগুলো ছাড়া, আগে বাজারে যায় পানটা কিনবেন, এটা হলো এহসান। তারপরে বাবা সিগারেট খাইলে আবার সিগারেট কিনা যাবে না, কিন্তু বাবা যে জিনিসটা পছন্দ করে, ধরেন বাবা চা খায়, আগে বাজারে যায় চা পাতাটা কিনে নিবেন, তারপরে যেটা যেটা বিস্কুট যেটা দরকার বাবার জন্য সেটা কিনে নিবেন। এটাই আল্লাহ পাকের জন্য বলছেন যে কুল মা আনফাকতুম মিন খাইরিন
ফালিল ওয়ালিদাইন, প্রথম তুমি খরচ শুরু করবে মা বাবার খরচ দিয়ে। তাহলে আমরা বুঝলাম যে এটা একটা বড় ধরনের গুনাহ, উকুকুল ওয়ালিদাইন। 8 নম্বরে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই গুনাহটাকে এখানে নিয়ে আসছেন। 9 নম্বরে যেটা নিয়ে আসছেন সেটা হলো কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এটাও একটা বড় ধরনের মাসিয়াতুল্লাহ, আল্লাহর নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা রাদের 21 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। ঈমানদার, সত্যিকারের ঈমানদার তারাই যারা আল্লাহ পাক যাদের সাথে সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক রক্ষা করে। এটাই ঈমানদারের বৈশিষ্ট্য। আর কাতিআ মানে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এটা হারাম। আত্মীয় কারা? কাতিআতুর রাহিম, রাহিমের সাথে সম্পৃক্ত। রাহিমের সাথে সম্পৃক্ত বলতে আপনার ভাই, তারপরে বোন, তারপরে বাবার সাথে সম্পৃক্ত চাচা, জ্যাঠা, ফুফু, তারপরে মায়ের সাথে সম্পৃক্ত খালা, মামা, তারপরে সন্তান সন্ততির সাথে সম্পৃক্ত নাতি, নাতনি বা নিচের দিকে যারা আছে, এগুলা সবাই হবে রেহেম, সালাতুর রাহিম, মানে রেহেমের সাথে সম্পৃক্ত, রক্তের সাথে সম্পৃক্ত। এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করাটা হারাম, এটা কবিরা গুনাহ। এদের সাথে সম্পর্ক রক্ষা করতেই হবে। তবে সম্পর্ক রক্ষার আবার কিছু ধরন আছে। কিছু সম্পর্ক হবে ওয়ালার ভিত্তিতে, কিছু সম্পর্ক হবে বাড়ার ভিত্তিতে। সম্পর্ক রক্ষা হবে, ধরেন আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা, আত্মীয় শিরিক করে, আত্মীয় শিরিক করে, আত্মীয় মাজার পূজা করে, মাজারে যায় সাজদা করে, মাজারে যায় মান্নত করে, দুনিয়ার শিরিক করে। তা এখন এই আত্মীয়ের সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করবেন? এর সাথে ওয়ালা হবে না, শিরিক করার কারণে বাড়া হবে। তবে তার সাথে সম্পর্ক আবার ছিন্নও করবেন না। একেবারে ছিন্ন করলে তো দাওয়াত দিবেন কেমনে? এই জন্য দাওয়াত দেওয়ার জন্য, তাকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যতটুকু রক্ষা করা দরকার এতটুকু রক্ষা করবেন। আত্মীয় আছে সুদ খায়, আপনি দেখতেছেন তার ইনকাম হারাম, স্পষ্ট দেখা যাচ্ছে, সুদ খায়, ঘুষ খায় বা হারাম উপার্জন করে, দেখতেছেন মদের ব্যবসা করে, তাহলে এই উপার্জন কি? হারাম। এখন আপনি আত্মীয়ের বাড়িতে যাই খাইবেন কেমনে? হারাম তো খাওয়া হারাম, আপনি যেটা স্পষ্ট দেখতেছেন। এই আত্মীয়ের সাথেও শতভাগ ওয়ালা হবে না, এবং তার খাবার এগুলো খাওয়া যায় যাবে না। তবে তার হারাম সম্পর্কে তাকে দাওয়াত দিতে গেলে খাইতে পারবেন। মানে আপনি যদি তার বাসায় গেছেন, দাওয়াত দিতে গেছেন যে ভাই আপনি যে ঘুষ খাইতেছেন এটা কিন্তু হারাম, এটার এই পরিণতি, এখন আপনি খাইতেছেন না, কোথাও না আপনার বাসায় খামো না, না খাইলে তো আবার আপনার কথা নাও শুনতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত দিতে গেছেন, ইহুদিরা খাবার দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির খাবারও খাইছেন। কি জন্য খাইছেন? দাওয়াতের উদ্দেশ্যে। আপনাকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিছে, এমন অনুষ্ঠানে দাওয়াত দিছে যেখানে কোনো পর্দা রক্ষা নাই, দিন নেই, কিচ্ছু নাই, গান বাজনা, বেপর্দা, অশ্লীল এক অনুষ্ঠানে দাওয়াত দিছে। এই অনুষ্ঠানে যাওয়ার জন্য যাওয়াটা আপনার জন্য হারাম, কবিরা গুনাহ। এখন আপনি যদি মনে করেন যে সেখানে যে আপনি দাওয়াত দিতে পারবেন, এগুলা যে হারাম, এগুলো যে করা যাবে না, এই সম্পর্কে তাদেরকে দাওয়াত দিতে পারবেন, এই দাওয়াতের উদ্দেশ্যে আপনি সেখানে যেতে পারবেন। অথবা এমনি তাদের সাথে একাত্মতা ঘোষণা করি আপনি সেখানে যাওয়াটা হারাম। এভাবে খেয়াল রাখতে হবে। মানে আত্মীয়র সাথে সম্পর্কটা বিভিন্ন ধরনের হবে, ওয়ালার ভিত্তিতেও হতে পারে, বাড়ার ভিত্তিতেও হতে পারে। তারপর 10 নম্বরে যে গুনাহটি এখানে শাইখ রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন সেটি হলো শাহাদাতুজ জুর। শাহাদাতুজ জুর হলো মিথ্যা সাক্ষী দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা গুনাহকে আকবারুল কাবায়ের বলছেন। একটা শিরিক, একটা মা বাবার অবাধ্য হওয়া, আর একটা হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। বর্তমানে মিথ্যা সাক্ষীর অভাব নাই, টাকা দিলে মিথ্যা সাক্ষী হাজার হাজার পাওয়া যায়। মুসলমান মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষ্যদাতার, এই মিথ্যা সাক্ষীটা আকবারুল কাবায়ের, বড় ধরনের কবিরা গুনাহ, কবিরা গুনারও কবিরা গুনাহ। এই মিথ্যা সাক্ষীটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জের 30 নম্বর আয়াতে শিরিকের পরেই মিথ্যা সাক্ষীর গুনাহকে আল্লাহ উল্লেখ করছেন।
আল্লাহ পাক এখানে বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। বিশেষ করে আয়াতগুলো হাজী সাহেবদেরকে বলছেন, এটা সূরা আল হজ্জের আয়াত। এখানে হজের পরবা তারা দুইটা জিনিসকে খুবই গুরুত্ব সহকারে আল্লাহ পাক বলছেন। একটা হলো ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, মূর্তির নাফাকি থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। মূর্তির নাফাকি থেকে তোমার নিজেকে বাঁচিয়ে রাখো। অর্থাৎ হাজী সাহেব সেখানে শিরিকের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করে যখন দেশে আসবে, তখন এখানে এসেও তার শিরকের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। এই জন্য সে মূর্তির নাফাকির সাথে মানে শিরিকের সাথে কখনো জড়িত হবে না, বরং শিরিককে উৎখাত করার জন্য সে মৃত্যু পর্যন্ত নিয়োজিত থাকবে। কারণ সে সেখানে গিয়ে আরাফার ময়দানে গিয়ে আল্লাহর সাথে কসম করিয়ে এসছে, শপথ করিয়ে এসছে যে সে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে থাকবে, লা শারীকা লাক, লা শারীকা লাক ঘোষণা দিয়ে এসছে। আরেকটা হলো ওয়াজতানিবু কাওলা জুর, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, এগুলা থেকে বেঁচে থাকবে। তাহলে এই মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা বলা, এগুলো বড় ধরনের কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। মিথ্যা সাক্ষী দিলে, যে মিথ্যা সাক্ষী দিল সে বড় ধরনের 4টা জুলুম করে। একটা মিথ্যা সাক্ষীর দ্বারা 4টা বড় ধরনের গুনাহ হয়, 4টা জুলুম হয়। এজন্য যে মিথ্যা সাক্ষী দেয় সে বড় ধরনের জালেম। কেমনে গুনাহ হয়? একটা গুনাহ হয় জালেমুন মিন জিহাতিল কাযিব, মানে মিথ্যা, সে মিথ্যা কথা বলছে। তো মিথ্যা কথা বলা এবং সে যে কথাটা বলছে সেটা বহতান, অপবাদ, সেটা মিথ্যাও সেটা অপবাদও। কারণ আমার ঘটনাটা সত্য না, ঘটনাটা মিথ্যা। তাহলে সে একটা মিথ্যা কথা বলছে আর একটা অপবাদ দিছে। তাহলে 1 নম্বরে জুলুম করছে, মিথ্যা এবং অপবাদের গুনাহ করছে, এটা 1 নম্বর। 2 নম্বর ওয়াজালিমুন ফি হাক্কি মান শাহিদা আলাই, যেই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিছে সে তার উপরে জুলুম করছে। যার বিরুদ্ধে সাক্ষী দিছে ওই আল্লাহর বান্দার উপরে, ওই আল্লাহর বান্দির উপরে সে জুলুম করছে, কারণ তার হক রক্ষা করে নাই, সে তার ব্যাপারে মিথ্যা কথা বলছে, মিথ্যা সাক্ষী দিছে, তাহলে তার উপরেও সে জুলুম করছে। 3 নম্বরে জুলুম করছে যার পক্ষে সাক্ষী দিছে, তার উপরেও জুলুম করছে। কেমনে জুলুম করছে? কারণ এই লোকটা জিনিসটা পাওয়ার কথা ছিল না, সে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে জিনিসটা পাইছে। ওই জিনিসটা পাওয়ার কারণে ওই লোকটা জাহান্নামী হয়েছে, তা তারে জাহান্নামে যাওয়ার ব্যাপারে এই মিথ্যা সাক্ষী দিয়ে সহযোগিতা করছে। তাহলে যার পক্ষে সে সাক্ষী দিছে, মিথ্যা সাক্ষী দিছে, তার উপরেও সে জুলুম করছে। আরেকটা জুলুম হলো সে এই মিথ্যা সাক্ষীর বিনিময়ে কিছু সম্পদ পাইছে, কিছু টাকা পয়সা পাইছে, কিছু না কিছু পাইছে। এই যে পাইছে এগুলো সে পাওয়ার কথা ছিল না, সে মিথ্যা সাক্ষীর কারণে পাইছে, এই কারণে এটাও একটা জুলুম। আরেকজনের সম্পদ সে অন্যায়ভাবে পাই গেছে। তাহলে এই 4 রকমের জুলুম হয় মিথ্যা সাক্ষীর দ্বারা। তাহলে কত বড় ধরনের অপরাধ! এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলছেন আকবারুল কাবায়ের। তাহলে কয়টা গেল? কয়টা আলোচনা হয়েছে? সারা রাত সাপ মারি, সকালবেলা কি কি মারছে, এখন আলোচনা করতেছি, মনোযোগ আছে কিনা মাঝখানে পরীক্ষা নিলাম, এখন কয়টা সেটাই ভুলে গেছেন। কেমনে হইলো যে এই তো আলহামদুলিল্লাহ 10টা। আকবারুল কাবায়ের 7টা, এই মুবিকাত 7টা, সাবউল মুবিকাত। এরপরে আলোচনা করছি 3টা, একটা উকুকুল ওয়ালিদাইন, একটা মা বাবার নাফরমানি একটা, তারপর একটা কি মিথ্যা সাক্ষীর আগে আরেকটা আলোচনা করছি, আত্মীয়তা সম্পর্ক। এই অল্প সময়ের মধ্যে ভুলে গেছে, মনে রাখতে হবে। তাহলে 8 নম্বরে হলো মা বাবার নাফরমানি, 9 নম্বরে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, 10 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া বলছে। 11 নম্বর আছেন আল আইমানুল কাযিবা, এটাকে ইয়ামিনে খামুস বলা হয়, ইয়ামিনে খামুস বা ইয়ামিনে কাযিব। এটা হলো মিথ্যা কসম, মিথ্যা শপথ। এটাও একটা কবিরা গুনাহ, এটাও একটা বড় ধরনের কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, এদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিও দিবেন না, এদেরকে পরিশুদ্ধ করবেন না, এদের জন্য আযাবে আলিম।
এই হাদিস কিন্তু সহি মুসলিমে আছে, সহি হাদিস, একেবারে সহি মুসলিমের 106 নম্বর হাদিস। তাই 3 ব্যক্তি কারা? 1 নম্বর হলো আল মুসবিল। মুসবিল মানে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, এদেরকে বলা হয় মুসবিল। এটা কিন্তু ছোটখাটো গুনাহ না, এটাকে আমাদের সমাজে মুসলিমেরা হালকা মনে করে, কিছুই মনে করে না, কিন্তু এটা বড় ধরনের একটা অপরাধ, বড় ধরনের গুনাহ। তো অহরহ দিব্যি আরামে এটা করে যাইতেছে মানুষ, এটাকে কেউ গুণও মনে করতেছে না। যাদের টাকনুর নিচে নামায় রাখার কথা তারা উপরে তুলে ফেলছে। মহিলা এদের থাকার কথা টাকনুর নিচে, এমনকি এদের সলাতের মধ্যে এদের পা ঢেকে রাখতে হবে। মহিলাদের কিন্তু সলাতের ভিতরে পাও ঢেকে রাখতে হবে, পা মোজা পরতে হবে। এ ব্যাপারে জমহুর অধিকাংশ আহলুল ইলমের মত হইল পা ঢেকে রাখা ফরজ সলাতের ভিতরে, আর চেহারা খোলা রাখবে। তবে পুরুষের সামনে সলাত আদায় করলে চেহারা ঢেকে রাখতে হবে। যেমন ধরেন মক্কা মুকাররমায় যে খোলা যে জায়গাগুলো আছে মহিলাদের, এখানে সলাত আদায় করলে বাইরের থেকে পুরুষেরা দেখবে, এখানে কিন্তু চেহারা ঢেকে রাখতে হবে, সলাতের মধ্যেও ঢেকে রাখতে হবে। কিন্তু যেখানে মহিলাদের আলাদা জায়গা দেখা যায় না কোনো দিক থেকে, সেখানে মহিলারা চেহারা খুলে রাখে। আর হাত খুলে রাখার ব্যাপারে একতলাপ আছে, কারো মতে ঢেকে রাখা, কারো মতে খোলা রাখা। তো এটা জমহুরের মত হলো খোলা থাকবে, হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, কিন্তু পা ঢেকে রাখতে হবে। তাহলে আপনার যে বিষয়টা আমরা বলছিলাম যে মহিলাদের হইলো টাকনুর নিচে থাকবে কাপড়টা, তো মহিলারা আমাদের সমাজে উপরে তুলে ফেলছে। আর পুরুষেরটা থাকবে টাকনুর উপরে, সেটা চলে গেছে নিচের দিকে, বদলা বদলি করে নিছে। মহিলারটা পুরুষের দিছে, পুরুষেরটা মহিলার। এই জন্য তো ট্রান্সজেন্ডার আসছে এখন। এখন ওইটা পরিবর্তন করতে করতে আবার জেন্ডারও পরিবর্তন করতে চায়। তো 1 নম্বর হলো মুসবিল, 2 নম্বর হলো আল মান্নান, খোটা দানকারী। কাউকে কিছু দিল, পরবর্তীতে খোটা দিল, এটাও অনেক বড় অপরাধ। এটার দ্বারা তার ওই আমলটা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। খবরদার, মানুষকে খোটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে তোমার সাদাকাটাকে বাতিল করে দিও না। 3 নম্বরে যেই ব্যক্তিটা আল্লাহ পাক কথা বলবেন না, এই ব্যক্তিটা হলো আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিবে। মিথ্যা কসমের মাধ্যমে যে তার মালামাল বিক্রি করে, মানে ব্যবসায়ী। তো এখন মানুষের সাথে খালি মিথ্যা কসম করে করে জিনিস বিক্রি করে। মানুষ কয় ভাই এটার দাম কত, কয় এটা 500, কয় না 300 টাকা দিই, কয় মিয়া আল্লাহর কসম এটা 400 টাকা আমার কিনা। আসলে না, মিথ্যা কথা, সে 400 টাকায় কিনে নাই। এবার এই লোক কয় না আরে ভাই আমি 400 টাকা দিতে পারবো না, যা 350 টাকা। কয় না মিয়া আমার তো কিনাই নাই। হে চলে যাইতেছে, এবার ভাই আসেন আসেন নিয়ে যান। তো তোমার যদি 400 টাকা কিনাই হয় তো 350 টাকা এবার দিলা কেমনে? 50 টাকা লস দিতেছে, আসলে লস দিতে নাই, মিথ্যা কসম করছে। এই মিথ্যা কসম করে জিনিস বিক্রি করা, পণ্য বিক্রি করা, এটা বড় ধরনের গুনাহ। এটাকে বলা হয় আল আইমানুল কাযিবা, এটাকে বলা হয় ইয়ামিনে গামুস। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা কসম করা, অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য। মুমিনের কসম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুমিন যেমন মুমিন, কালামুল মুলুকে মুলুকুল কালাম, এটা আরবি ভাষার একটা প্রবাদ বাক্য। কালামুল মুলুকে মুলুকুল কালাম। বাদশাহ যেমন বাদশাহ, বাদশার কথাও বাদশাহ। বাদশাহ যখন কথা বলে এটা তার ব্যক্তিগত কথা থাকে না, এটা তার রাষ্ট্রীয় কথা হয়ে যায়। তো এই জন্য বাদশাহ যখন বাদশাহ, বাদশার কথা বলে। ইমানদার যখন ইমানদার, ইমানদারের কথা ইমানদার। এই জন্য ইমানদারের কসম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য শরীয়তের নীতিমালা হলো আল বায়্যিনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। মানে আদালতে গেলে, ইসলামী আদালতে যিনি বাদী, ওনার উপরে কর্তব্য হলো উনি দলিল প্রমাণ, সাক্ষী প্রমাণ সব হাজির করবে। এমনকি সাক্ষী প্রমাণ হাজিরে ব্যর্থ হইলে উল্টা তার শাস্তি হবে। যেমন কারো বিরুদ্ধে জেনার অভিযোগ দিছে, তাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে, উপস্থিত করতে পারে নাই 4 জন, উল্টা তাকে 80 বেত্রাঘাত দেওয়া হবে। তাহলে বাদীর কর্তব্য বাইয়ানা, সাক্ষী প্রমাণ দলিল দেওয়া। আর ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে অস্বীকার করবে, বিবাদী অস্বীকার করতেছে, তাহলে অস্বীকার করলে তখন কসম, তখন বিচারক কসম করাবে।
এই কসমটা দ্বারা রায় পরিবর্তন হয়ে যাবে, এবং ইমানদার যখন কসম করবে তখন এটার মানে বিশাল গুরুত্ব। এমনকি স্বামী স্ত্রী, স্বামী দেখছে স্ত্রী জানা করছে, সে স্বচক্ষে দেখছে, কিন্তু 7 জন তো সে হাজির করতে পারবে না, কারণ 7 জন আসতে আসতে কি বসে থাকবো, সবারই দেখায় দেখায় জানা করবো। 7 জন হাজির করা এটা খুব কঠিন কাজ। এখন স্বামী যদি হয়, স্বামী দেখছে বা স্ত্রী সরাসরি দেখছে, তো এই ক্ষেত্রে তখন এদেরকে আদালত ডেকে যদি রাজি হয়, সত্য কথা বলে তো ঠিক আছে, সত্য কথা না বললে তখন হবে ইলা। ইলা নাম শুনছেন? ইলা, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইলা। ইলা মানে কসম করাবে, বিচারক ডেকে এদেরকে কসম করাবে, মানে রাজি না হইলে কসম করবে। প্রথমবার কসম করে বলবে যে না এটা ঠিক না, আমি জানা করি নাই। দ্বিতীয়বার বলবে আমি করি নাই। তৃতীয়বার বলবে আমি করি নাই, যদি করি আল্লাহ লাআনত আমার উপরে বর্ষিত হোক। তাহলে ইমানদারের এই কসমগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ইমানদার অল্প মূল্যের বিনিময়ে কসম বিক্রি করবে না। এটাকে বলা হয় আল আইমানুল কাযিবা। কয়টা গেল? 11টা। আজকে প্রশ্নোত্তর আজকে হবে না, আজকে আমরা আলোচনা করে শেষ করে দিব। আজকে প্রশ্নোত্তর থাকবে না, আরেক জায়গায় যেতে হবে। জি, 12 নম্বর হলো ইজাউল জার। ইজাউল জার, ইজাউল জার মানে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাও একটা কবিরা গুনাহ, এটাও মুবিকাত, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে কষ্ট দেওয়ার সাথে ঈমানের সম্পর্ক করেছেন। ঈমানের সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম করে করে বলছেন, আল্লাহর কসম এই লোক ঈমানদার না, আল্লাহর কসম এই লোক ঈমানদার না, আল্লাহর কসম এই লোক ঈমানদার না। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, কে? জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই লোক থেকে তার প্রতিবেশী তার কষ্ট থেকে, তার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না। তাহলে দেখেন এই যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পর্ক করছেন, যেটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় হলে ঈমানের সাথে সম্পৃক্ত, যে প্রতিবেশীর সাথে যে কষ্ট দেয় প্রতিবেশীকে, সে দুর্ব্যবহার করে, যে তার অনিষ্টতা থেকে নিরাপদ না, ওই ব্যক্তি ঈমানদারে না, মুমিনে না। তাহলে এটাও একটা বড় ধরনের কবিরা গুনাহ। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে এত বেশি সচেতন করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হাত্তা যনান্তু আন্নাহু সাইয়ুয়ারিসুহু, আমি ধারণা করতে লাগলাম মনে হয় আমার পরে আমার প্রতিবেশীরা ওয়ারিস হয়ে যাবে, মানে ছেলেমেয়েরা যেমন সম্পদ পাবে প্রতিবেশীরাও মনে হয় পাবে। মানে এত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশীর অধিকারের ব্যাপারে তাকিদ দিতেন। অথচ আমরা প্রতিবেশীকে কতভাবে কষ্ট দিই, এমন ভাবে কান বাদ্য বাজাইতেছে, প্রতিবেশীর কি ক্ষতি হইতেছে না না হইতেছে তাকানোর কোনো খেয়ালে নেই। তারপরে আরো বিভিন্ন পন্থায় বিভিন্নভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটাও একটা বড় ধরনের মাসিয়াতুল্লাহ। কয়টা গেছে? 12টা। 13 নম্বর জুলমুন নাস ফিদ দিমাই ওয়াল আমওয়ালি ওয়াল আরাদ, মানে মানুষদেরকে তার সম্পদের মধ্যে, তার মান সম্মানের মধ্যে, তার রক্তের মধ্যে জুলুম করা। মানে এক মুমিনের মান সম্মান, এক মুমিনের রক্ত, এক মুমিনের সম্পদ আরেক মুমিনের কাছে পবিত্র। এই পবিত্রতা নষ্ট করা এটা কবিরা গুনাহ, এটা বড় ধরনের গুনাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবার মধ্যে বলছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসটা যেমন পবিত্র, কোন মাস? যুলহিজ্জা মাসের কথা বলছেন। যুলহিজ্জা মাসটা পবিত্র মাস এবং খুবই ফজিলতময় বরকতময় মাস। অনেক দিক থেকে বরকতময়, এক দিক থেকে এটা আশহুরে হুরুম। আশহুরে হুরুম, আশহুরে হুরুম মানে কি? সম্মানিত মাস। সম্মানিত মাস কয়টা? কি কি? জি, এখানে একসাথে 3টা, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, আর একটা হলো রজব।
আচ্ছা, আশরুল হজ কয়টা? হজের মাস কয়টা? কোনটা কোনটা? জি, কোনটা কোনটা? হ্যাঁ, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। তাহলে যুলহিজ্জা মাস হজের মাসও, যুলহিজ্জা মাস হারাম মাসও, দুই দিক থেকে ফজিলত। 3 নম্বরে যুলহিজ্জা মাস বছরের শেষ মাস। 4 নম্বরে এটা তাওহীদের পুনর্জাগরণের মাস। তাওহীদের পুনর্জাগরণ। দেখবেন আমাদের দেশে বাঙালি জাতি, বাংলাদেশে যখন মার্চ মাস আসে, তারপরে ডিসেম্বর মাস আসে, তখন আমাদের একটা স্বাধীনতার জোয়ার আসে না? ইমানদারের তাওহীদের জোয়ার আসে জিলহজ মাসে। যুলহিজ্জা মাসটা তাওহীদের পুনর্জাগরণের মাস। কারণ এই মাসে সারা দুনিয়া, আসমান জমিন ব্যাপী শুধু ঘোষণা হতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তাওহীদের পুনর্জাগরণের মাস। এই জন্য দেখেন, এমন কোনো আমল নাই যে আমলে সামনের গুনাহ মাফ হয়। এরকম কোনো আমল আছে? স্বাভাবিকভাবে কোনো আমল নাই। তওবা করবেন, পিছনের গুনাহ মাফ হইব। সবগুলা কি হয়? পিছনের গুনাহ। সামনে তো গুনাহই করেন নাই, মাফ হইব কেমনে? যত কিছু করবেন, আমার হাজী সাহেবেরা হজে যাবে, আরাফার ময়দানে যাবে, পিছনের গুনাহ মাফ হইব। কিন্তু একটা আমল আছে এই মাসে, যেটা করলে সামনের 1 বছরের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। সেটা কোনটা? আর সিয়ামু ইয়াউমে আরাফা। এখন কথা হইলো, আপনি হজেও গেলেন না, বাংলাদেশে বসে রয়েছেন, শান্তিনগরে বসে রয়েছেন, হাজীদেরকে সামনের 1 বছর মাফ করলো না, আপনারা কেন মাফ করে দিছে? এটা হলো তাওহীদের বরকত, তাওহীদের ফজিলত। আপনি ওই দিন সিয়াম পালন করছেন মানে আরাফার ময়দানের হাজীরা যেই তাওহীদের ঘোষণা দিচ্ছে, আপনি তার সাথে একাত্মতা ঘোষণা করছেন। আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তাওহীদের কালেমা। এই তাওহীদের কালেমা লক্ষ লক্ষ হাজী সেখানে বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। আপনি এখানে থাকি বলতেছেন, আরে আমি তো যাইতে পারলাম না আরাফার ময়দানে, আমি কিন্তু তাদের ওই স্লোগানের সাথে একমত। এজন্য আপনি এখানে সিয়াম পালন করতেছেন। এই সিয়াম পালন করার বরকতে, আল্লাহ পাকের তাওহীদের সাথে আপনি একাত্মতা করার বরকতে আল্লাহ পাক আপনার অতীতের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যুলহিজ্জা মাস এটা অনেক ফজিলতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা যেমন পবিত্র, এই শহর, এই নগরী যেমন পবিত্র। নগরী কোনটা? বালাদিল আমিন, মক্কা মুকাররমা। আজকের দিনটা যেমন পবিত্র, ঠিক একইভাবে তোমাদের এক মুসলিম আরেক মুসলিমের রক্ত, এক মুসলিম আরেক মুসলিমের সম্পদ, এক মুসলিমের উপর আরেক মুসলিমের মান সম্মান, এটাও এরকম পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্রতা কেউ যদি নষ্ট করে, তাহলে এটাও বড় ধরনের কবিরা গুনাহ, বড় ধরনের মাসিয়াতুল্লাহ, আল্লাহর নাফরমানি। তাহলে কয়টা গেল? 13। 14 নম্বর শুরবুল মুস্কির, নেশাগ্রস্ত যে কোনো জিনিস পান করা। সেটা মাদক হইতে পারে, আরো নেশাগ্রস্ত যত রকমের জিনিস আছে। এই নেশাগ্রস্ত সকল জিনিস, যে জিনিস নেশা সৃষ্টি করে, এই জিনিস অল্প খাওয়াও হারাম, বেশি খাওয়া হারাম। মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারাম। যেটা বেশি খেলে নেশা হয়, এটা অল্প খাওয়াটাও হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নেশাটা হলো, মাদক হলো উম্মুল খাবায়েস। যত রকমের অপবিত্রতা আছে, খাবায়েস আছে, সকল খাবায়েসের মা, সকল খাবায়েসের মূল। মানে এটা এমন এক জিনিস, এটা একা আসে না। যেখানে মাদক আসবে, সাথে আসবে জেনা ব্যভিচার, সাথে আসবে চাঁদাবাজি, সাথে আসবে সন্ত্রাস, সাথে আসবে মারামারি, অর্থাৎ অনেকগুলো অপরাধকে এটা একসাথে নিয়ে আসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো উম্মুল খাবায়েস। যত অপবিত্রতা, যত অশ্লীলতা, সকল অশ্লীলতার অপবিত্রতার মূল হইল মাদক। তাহলে কয়টা গেল? 14। 15 নম্বর লাআবুল কিমার ওয়া হুয়াল মাইসির, জুয়া খেলা। জুয়া, যত রকমের জুয়া আছে, এই সমস্ত রকমের জুয়া কবিরা গুনাহ,
হারাম। সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো সব শয়তানের কাজ, ফাজতানিবু, তোমরা এগুলা থেকে দূরে থাকো। তাহলে এই জুয়া কোনটা? জুয়া হইলো, জুয়া বিভিন্ন মাধ্যমে হতে পারে। জুয়া খেলাধুলার মাধ্যমে হতে পারে, তারপরে জুয়া লটারির মাধ্যমে হতে পারে, তারপরে জুয়া বিভিন্ন সিস্টেমে হয়। মানে জুয়ার আধুনিক বিভিন্ন প্রকার আছে। মূল কথা হইল মানে যাই মাধ্যমে কিছু মানুষের সম্পদ কিছু মানুষের হাতে চলে যায়, এটাকে জুয়া বলা হয়। যে শেয়ার বাজার সরাসরি প্রথমত জুয়া না, কিন্তু শেয়ার বাজারের সাথেও জুয়া জড়িত। ধরেন জিনিসটার, এই শেয়ারটার অরিজিনাল দাম এত বাড়ার কথা না, হয়তো এটার যে যা কিছু আছে সবকিছু মিলাইলে এটার দাম মার্কেটে হওয়ার কথা 10 টাকা, কিন্তু এরা কৃত্রিমভাবে কয়েকজন জুয়ারি মিলে এটাকে দেখা গেল বাড়াই দিল, জুয়ারি মিলে কমাই দিল। এখানে জুয়া খেলা চলে, কিন্তু অরিজিনালি পুরা বাজারটা জুয়া না। জি হ্যাঁ, ওইভাবে আছে, বিভিন্ন মাধ্যমে আছে জুয়ার। তো যত রকমের মাধ্যম আছে দেখবেন, ওই যে এই হসপিটাল বানাবে এটার জন্য টিকিট বিক্রি করে না, এই যে 10 টাকার 20 টাকার কুপন বিক্রি করতেছে। বলে যে এটা আপনি পাইলে পাইলেন, না পাইলে এটা দিয়ে আপনার হসপিটাল বানানো হবে, আপনার সোয়াব হইব। কোনো সোয়াব হবে না। হ্যাঁ, কারণ আপনি এটা আল্লাহ রাস্তায় দান করেন নাই, এটা সোয়াবের উদ্দেশ্যে দান করেন নাই। কুপন কিনছেন, আপনি 10 টাকা দিয়ে 10 লাখ টাকা পাই যাবেন, এই উদ্দেশ্যে কিনছেন। এটা তো আপনার নিয়তেই হলো আপনি সওয়াবের উদ্দেশ্যে হসপিটাল বানানোর জন্য কিন্তু দান করেন নাই, যে একটা ক্যান্সার হসপিটাল হবে বা একটা এই হসপিটাল হবে, আমি সওয়াবের উদ্দেশ্যে দান করলাম, এই উদ্দেশ্যে করেন নাই। এটাও জুয়া, আপনি জুয়ার মধ্যে সামিল হইলেন। অর্থাৎ কয়েকজনের জিনিস একজনকে দিয়ে দেওয়া। আমি আপনাদের সবাইকে বললাম যে আপনারা সবাই 10 টাকা 10 টাকা করে দেন, দেওয়ার পরে দেখা গেল 1000 টাকা হয়েছে, এবার একজনের বললাম যে লটারির মাধ্যমে একজনকে দিয়ে দিব 1000 টাকা। এটা জুয়া। সবার থেকে নিয়ে একজন দুইজনকে দিয়ে দিলাম, কিন্তু আমার পকেট থেকে আমি ধরেন 1000 টাকা বের করলাম, বের করে কইলাম যে আপনাদের মধ্যে থেকে একজনকে দিব। সবাই কয় শাক আমারে দেন, এ কয় আমারে দেন, তা আমি কাকে দিব? এখন যদি আমি বলি যে না লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে দিব, এটা জুয়া হবে না, এটা জায়েজ। এটা আমি দিতেছি আমার পকেট থেকে, কিন্তু যখন আপনাদের থেকে সবার থেকে 10 টাকা করে নিই, একজন দুইজনকে দিয়ে দিব, তখন এটা হয়ে যাবে জুয়া। এটা ইসলামে হারাম। তাহলে কয়টা গেল? 15। 16 নম্বর হলো আল গীবা, গীবত, যেটা সহজলভ্য জিনিস, সহজে গুনাহ কামানোর মাধ্যম। মানে কিছু আছে সহজে সওয়াব কামানোর মাধ্যম, আর এটা হলো অত্যন্ত সহজলভ্য গুনাহ কামানোর বড় মাধ্যম। এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। একটু দোকানে বসলেই, দোকানে বাজে দোকানে বসছেন, সেখানে পুরা গ্রামের খবর, সকালবেলা দেখবেন যে একটু চা দোকানে একটু বসবেন 5 মিনিট, দেখবেন যে 1 বস্তা মোটামুটি গীবতের গুনাহ, কবিরা গুনাহ নিয়ে চলে আসতে পারবেন। কারণ সেখানে বসেই মাত্র সবাই, রাতের তো দোকান বন্ধ ছিল, রাত্রে অনেক ঘটনা ঘটে গেছে গ্রামে, এই খবর সকালবেলায় ওই দোকানে আলোচনা হওয়া শুরু হয়েছে, কার স্ত্রীর কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, ওখানে বসে বসে গীবত। আর মানুষের কাছে গীবত এত মজা লাগে, ধরেন ওই অনেক দূরে গীবত হইতেছে, হে এখান থেকে কান লাগায়, কান খাড়া করে শুনতেছে, মানে এখানে চা খাইতেছে কিন্তু তার কান কিন্তু আরেক দিকে, কোথায় কে গীবত করতেছে। গীবত করা যেমন হারাম, গীবত শোনাও হারাম। এমনকি গীবতের মজলিসে বসাও হারাম। যে মজলিসে গীবত করতেছে সেই মজলিস থেকে উঠে যাইতে হবে, দ্রুত ত্যাগ করতে হবে। আবার যদি কেউ কয় ভাই শোনেন কথাটা কিন্তু শুধু আপনাকে বলছি, আর কাউকে বলিয়েন না, তার অর্থ হইল এই কথাটা দ্রুত ছড়াবে। মানে কোন একটা কথা দ্রুত ছড়ানোর কৌশল হইলো, ভাই শোনেন খবরদার এটা খালি আপনাকে বলছি, কাউকে কিন্তু বলবেন না। দেখবেন যে আপনি এদিকে আসে সারান নাই, কথা সব পৌঁছে গেছে চারিদিকে, মানে এটার গুরুত্ব বেড়ে গেছে। এটার আগে গুরুত্ব ছিল না, কিন্তু এত বলার চিন্তাও ছিল না। যখনই বলছেন যে ভাই কাউকে বলিয়েন না, এখন কথাটা বেড়ে গেছে। ওই যে পাগলেরে বলতেছে যে সাঁকো নাড়াইস না, পাগলের পাশে আমরা দাঁড়াই রয়েছে, পাগলের কিন্তু মনেও নাই,
এই পাড়া থেকে কয়, এই খবরদার পাগল, শাকো তুই নাড়াইস না, আমি একটু পার হমো। এবার তার মনে হয়ে গেছে, এবারে না শুরু করছে, আর বাড়াইতে পারে না। এই জন্য কাউকে এই কথা বললে বা আপনাকে আমাকে যদি কেউ বলে যে ভাই কাউকে বলিয়েন না, তখন তাকে বলতে হবে, ভাই যে কথা আমি কাউকে বলতে পারবো না এই কথা আমাকে বলিও না। তোমার বলার দরকার কি আমাকে, এই কথা আমাকে বলিও না। আমাকে যে কেউ বলে যে শাইখ এই কথা কিন্তু কাউকে বলা যাবে না, আমি এই কথা আমাকে বলিয়ে না। এমন কথা বলবেন যেটা আমি সবারই বলতে পারি, বলে দিব আমি। আর যদি যে কথা বলা যাবে না এই কথা আমাকে বলারে দরকার নেই, এরকম কথা। তার অর্থ হইল এগুলো এক ধরনের গীবত, এক ধরনের বহতান। তাহলে কয়টা গেল আমাদের? 16টা। 17 নম্বর আন-নামিমা। নামিমা হইল চগলখড়ি। চগলখড়ি হইল এর কথা আরেকজনের মানে পিছনে পিছনে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া। মানে আপনি আর আরেকজন ভালো আছেন, অনেকে আছে সমাজে ভালো থাকা দেখতে পারে না, যে আপনার সাথে আমার উঠা বসা, একসাথে মসজিদে আসেন, একসাথে যান, একসাথে চা খান, অনেকের কাছে এটা খুবই খারাপ জিনিস। এরা দুইজন ভালো হইলো কেন, এদের দুইজনের মধ্যে বন্ধুত্ব কেন? দেখবেন আপনার একটা জিনিস, সহি আকীদার একজন ভাই, সহি মানাজের একজন ভাই আরেকজন ভাইকে দেখলে মায়ের পেটের ভাই এসে বেশি মহব্বত করে, এরকম না? দেখি এত মহব্বত লাগে, মানে অন্তর থেকে মহব্বতটা চলে আস। এবার দেখা যায় এদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে, যে দুইজন একসাথে মসজিদে আসে, দুইজন একসাথে যায়, দুইজন এদিকে হাঁটে, দুইজন এক জায়গায় চা খায়, দুইজন যায়। অনেকের কাছে আবার এটা খুব খারাপ লাগে, এরা দুইজনের মধ্যে ভালো সম্পর্ক হইলো কেন? এবার সে পিছনে পিছনে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে দুইজনের মধ্যে সম্পর্ক ফাটল ধরানোর চেষ্টা করে। এগুলা হলো কি নামিমা। এই নামিমা বা দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। কাত্তাত মানে নাম্মাম, মানে চগলখোর যারা, এরা জান্নাতে যাবে না। এদের ব্যাপারে কঠিন কঠিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে দার্স এখানে শেষ করব। তো মোটামুটি যে গুনাহগুলো এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ আমাদের সামনে নিয়ে এসেছেন, গুনাহগুলো খুবই কঠিন কঠিন গুনাহ, বড় আকারে। 70টা থেকে বাছাই করে কয়টা নিয়ে আসছেন। তো এই গুনাহগুলো থেকে আমরা সবসময় বিরত থাকার চেষ্টা করব, এই গুনাহগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সকল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই হালাকাকে, মজলিসকে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমরা পরবর্তী 2টা দার্স এই কিতাব থেকে হবে ইনশাআল্লাহ। ওই দার্সের সর্বশেষ অধ্যায় যেটা, এখানে হলো মাইয়াতের ব্যাপারে। মাইয়াতের মারা যাওয়ার আগে আমাদের করণীয় কি, মারা গেলে করণীয় কি, জানাজাটা কেমনে হবে, গোসলটা কেমনে হবে, দাফন কিভাবে হবে, এই বিষয় সংক্রান্ত আলোচনা আছে। এটা 2টা দার্সে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া